হ্যাঁ, মা বোনদের এতেকাফ করার সুযোগ রয়েছে। পয়গম্বর আলাইহিমুস সালামের জামানায় আমাদের আম্মাজানরা, পয়গম্বর আলাইহিমুস সালামের স্ত্রী আমাদের আম্মাজান, ওনারা সব এতেকাফ করেছেন ঘরে ঘরে। মহিলাদের এতেকাফ মসজিদে না, সব ঘরে। ঘরের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা করে নেবে, সেখানে এসে ইবাদত বন্দেগী করবে, ঘুমাবে, তেলাওয়াত করবে, কোনো কারোর সঙ্গে কথা বলবে না। আমাদের মসজিদও যারা এতেকাফ করবে তারা কথা খুবই কম বলবে। এতেকাফের আরেকটা শব্দ হলো ইন্তেকাল। ইন্তেকাল আলা মানুষ কথা বলতে পারে না, কথা শুনতে পারে কিন্তু বলতে পারে না। আমরা অনেক সময় লাশের পাশে যাই, আমাদের কথা লাশ শুনতে পায় কিন্তু বলার ক্ষমতা নাই। তো ইতিকাফকারী এমন হবে যে কথা বলবে না, শুনবে, প্রয়োজন হলে ইশারায় বলবে। আমি আমাদের এলাকায় দেখেছি, আমাদের দাদা সম্পর্কে দাদা মাস্টার জামশেদ আলী ইতিকাফ করতেন, কারোর সঙ্গে কথা না, ইশারায় বলতেন সব। ছোট্ট অবস্থা দেখছি। তো এটাই তো আসলে কথা, একান্ত প্রয়োজন হলে ইশারায় বলবো, এছাড়া কথা বলবো না। তো ইনশাল্লাহ আমাদের এখানে তো ইতিকাফ হবে ইনশাল্লাহ। আমরা কে কে রাজি আছি ইতিকাফ করার জন্য? 10টা দিন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইতিকাফ করব। কে কে বলেন তো ইনশাল্লাহ? একটু বলেন যে ইতিকাফ। মাশাআল্লাহ, আমাদের মসজিদের সম্মানিত অর্থ সম্পাদক কেশিয়ার মহোদয় ডাক্তার আজিজুর রহমান সাহেব উনি ইতিকাফ করবেন ইনশাল্লাহ। আমাদের অনেক ভাই বোন আছেন, অনেক ভাই করবেন ইনশাল্লাহ। আরো যারা আমরা ইনশাল্লাহ করব 20 রমজান আসরের পরে সন্ধ্যার আগে আমরা আমাদের প্রয়োজনীয় সব জিনিস নিয়ে আল্লাহ তাআলার ঘরে চলে আসবো ইনশাআল্লাহ। আর আমরা মহিলা যারা করবে তাদেরকে বলবেন 20 রমজান সন্ধ্যার আগে, আসরের পরে সন্ধ্যার আগে সব জরুরত সেরে ঘরের মধ্যে এক কোণায় সুন্দর করে বসবে, তারাও সবের মালিক হবে। 10টা দিনের জন্য 2টা হজের সব, 2টা উমরার সব, এর থেকে আর কি হতে পারে? এরপরে আমার থেকে জাহান্নাম কম পক্ষে 3 খন্দক দূরে সরে যাবে। আর একটা বিশেষ দোয়া আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আলাইহিমুস সালামকে বলেন, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই কি দোয়া করব? পয়গম্বর আলাইহিমুস সালাম শিখালেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়া বেশি বেশি করব শেষ দশকের মধ্যে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। মুখস্থ করব, যাদের মুখস্থ নাই আমরা ইনশাআল্লাহ মুখস্থ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আর রমজান মাস কিন্তু অনেক দামি মাস, চলে যাচ্ছে আমাদের থেকে। আজকে দেখেন 16 রমজান শুরু হয়েছিল, অর্ধেকের বেশি হয়ে গেছে। তো আমার গুনাহ খাতা কি মাফ হয়েছে? আমি কি বেগুনাহ হতে পেরেছি? আমার দিলের মধ্যে যে গুনাহ করতে করতে মরিচিকা কালো হয়ে গেছিল, এটা কি পরিষ্কার হয়েছে?